أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام عليك على رسول الله وعلى آله وصحابه أجمعين মুনাফিক চেনার উপায় কি? মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক, মিথ্যা কথা বলা। মুনাফিকরা সবসময় মিথ্যা কথা বলবেন। দুই, ওয়াদা ভঙ্গকারী। দেখবেন আপনি যদি কারো কাছে টাকা পান বা কোনো ভালো কাজের জন্য দাওয়াত দেন, তারা বলবে হ্যাঁ আসতেছি, কিন্তু আসবে না। কালকে দেব, কিন্তু দেবে না। এই ওয়াদা ভঙ্গকারী হলো মুনাফিকের লক্ষণ। 3 নাম্বার, আমানতের খেয়ানত করা। আমানত বলতে কি? আমার কাছে সম্পদ, এতিমের সম্পদ আমানত থাকতে পারে। আমার কাছে নগদ টাকা পয়সা কেউ আমানত রাখতে পারে, কেউ স্বর্ণ অলংকার দ্রব্য সামগ্রী আমানত রাখতে পারে। আমার বিভিন্ন রকমের আমানত আছে। সেই আমানত যদি আমি খেয়ানত করি, অর্থাৎ সেই আমানত যদি আমি ভেঙে ফেলি, তাকে বুঝিয়ে না দেই, মুনাফিকরা এটা দিবে না। তো মুনাফিকের আলামত হলে 3টি: মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। আমি এই 3টে বিষয় আপনাদেরকে ধারণা দিলাম। আপনারা এই মুনাফিকের কাছ থেকে দূরে থাকবেন এবং মুনাফিক চিনবেন কিভাবে? এই 3টা যদি ভঙ্গ করে তাহলে বুঝবেন এই ব্যক্তি মুনাফিক। এবং আল্লাহর দরবারে 3 ব্যক্তির নামাজ কবুল হবে না। 1 নম্বরে, পালায়ন করা দাস মনিবের কাছে ফিরে না আসা পর্যন্ত তার নামাজ কবুল হবে না। যেমন আপনি আপনার কোম্পানি অথবা আপনার দোকান অথবা আপনার বাসা বাড়িতে আপনার দাস হিসেবে কর্মচারী রেখেছেন, সে যদি আপনাকে না বলি পালিয়ে যায়, আপনার কাছ থেকে বিদায় নিয়ে না যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত সে আপনার কাছে না আসবে ফিরে, ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কোরআনের ঘোষণা। 2 নম্বরে, যে স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট থাকবে, যে স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকবে, স্বামী সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 3, যে মদে মাতাল ব্যক্তি মদ খেয়ে মাতাল অবস্থায় থাকে, তার চেতনা ফিরে না আসা পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আজকে 6টি বিষয় আমরা শিখলাম। 1 নম্বরে হলো মুনাফিক চেনার উপায়। 3টি: মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের লক্ষণ। আর আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না 3 ব্যক্তির: পলায়ন করা দাস মনিবের কাছে ফিরে না আসা পর্যন্ত, এবং যে স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট থাকবে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত, এবং মদে মাতাল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার চেতনা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমরা মুনাফিক চিনলাম, এবং আমরা যারা নামাজি, আল্লাহর দরবারে নামাজ পৌঁছতে চাই, নামাজ কায়েম করতে চাই, তাহলে এই 3টি পথ থেকে আমরা বিরত থাকব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।